ভাই বোনরা মাধ্যমিক পরীক্ষা দেবে, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা শুধু সাজেশন কিংবা প্র্যাকটিস সেট করাটাই যথেষ্ট না। তোমরা কি করবে না, এটা সঠিক সময় ধরে লেখার চেষ্টা করবে, তারপরে তোমরা নিজে নিজে লিখে অ্যান্সারগুলো মেলানোর চেষ্টা করবে বাড়িতে, বা দাদা বা ভাই বোন বা মা বাবা থাকলে ওনাদের দেখতে দেবে যে ঠিক লিখছি কিনা। তারপরে কি, ধরো কোনো একটা অঙ্ক মানে করা আছে, সেটা করছো, বারবার ভুলে যাচ্ছ, সেটা কী করবে, বারবার চেষ্টা করবে। যেন তোমরা ওই পারছি না বলে ছেড়ে দাও, ওই সব করবে না, ঠিক আছে? যথাযথ চেষ্টা করবে, দেখবে একবার না পারলে দুইবার, দুইবার না পারলে তিনবার, এই করতে করতে তোমাদের পুরোটাই কি না বুঝে যাবে কনসেপ্টটা, তারপরে তোমরা নিজে নিজেই পারবে। তো যেগুলো পারছো না সেগুলোর প্রতি আরও জোর দাও, বাড়িতে লেখালেখি করো, আর তোমরা কি করবে না, টাইম ধরে লেখার চেষ্টা করো, ঠিক আছে? তোমাদের জন্য ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন এনেছি, তোমরা এগুলো করে যাবে, আশা করি চলে আসবে, বেশিরভাগই আসবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এনেছি 28 থেকে 30টা মতো, তোমরা দেখো বা স্ক্রিনশট মেরে নিতে পারো তোমরা। আমি দেখো বোর্ডে বলছি এক এক করে, খেয়াল করো। প্রথমে লুইস ডট গঠন থেকে কি দিয়েছি না, NCl, সোডিয়াম ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? তো এই দুটোর মধ্যে করবে, লুইস ডট গঠনের মধ্যে এইটা করবে, N2 অণুর গঠন ব্যাখ্যা করো। তারপরে IUPAC নামকরণটা করবে কটা, এই কটা করে যাবে, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। CH3COOH, CH3CH2 CHO, আরেকটা কি CH3CH CHOH CH3, এই তিনটে ইউপ্যাক নামকরণটা করে যাবে। তারপরে কার্বনের ক্যাটিনেশন ধর্মটা খুব ইম্পর্টেন্ট। ডিনেচার স্পিরিট কি, এটাও ইম্পর্টেন্ট। লাইকার অ্যামোনিয়া কি, এটাও ইম্পর্টেন্ট। নাইট্রোলিন কি, তারপরে এটি কীভাবে উৎপন্ন হয় সেটা বিক্রিয়া সহ লেখো। কোনো বস্তুর ওপর সোনা ও রূপোর প্রলেপ দিতে কি কি তড়িৎ বিশ্লেষ্য লাগে, অ্যানোড ও ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়, জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যাখ্যা করো। তারপরে দেখো 10 নম্বরে কী আছে, তেজস্ক্রিয়তা কী, এর একক কী, ব্যবহার লেখো, ইম্পর্টেন্ট। ভর ত্রুটি কী, নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎসটা কী, এটা খুব ইম্পর্টেন্ট। ফায়ার আইস বা আগুনের বরফ কী, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে মিথানোজেনিক ব্যাকটেরিয়ার কি, এর কাজ লেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কয়লা খনির মিথেন কি, হ্যাঁ আরেকটা বলে দিই, মিথেনকে মার্স গ্যাস বলা হয় কেন, মিথেনকে মার্স গ্যাস বলা হয় কেন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, মিথেনকে মার্স গ্যাস বলা হয় কেন। তারপরে CBM এর পুরো নাম কি, ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয় সমীকরণ সহ লেখো, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি গুড, ঠিক আছে। চার্লস ও বয়েলের সূত্রটা করবা। স্থিতিশীল উন্নয়ন কি, এর প্রধান লক্ষ্য কি। তারপরে অ্যাভোগাড্রোর সূত্র। তারপরে বলছি দাঁড়াও, তারপর দেখো ওহমের সূত্র কি, লেঞ্জের সূত্র, বার্লো-চক্রের ঘূর্ণনীতি ব্যাখ্যা করো, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন, এটা খুব ইম্পর্টেন্ট। সূর্যালোকে গাছের পাতাগুলি সবুজ দেখায় কেন, এটাও ইম্পর্টেন্ট। চিত্রসহ উত্তর লেন্সের সংজ্ঞা দাও, এটাও ভালো। হাইপারমেট্রোপিয়ার কি, চিত্রসহ ব্যাখ্যা করো। কারণ ও প্রতিকার লেখো, এইটা খুব ইম্পর্টেন্ট আরও বেশি। প্রমাণ করো যে দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাসের দ্বিগুণ বা R=2F। তারপরে চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র অঙ্কন করো, তা থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা, এটা 100% আসবে, 100%। এই ভিটি লেখচিত্র এবার আসবেই। তারপরে এটাও খুব ইম্পর্টেন্ট, ওজোন স্তর ধ্বংসের CFC এর ভূমিকা লেখো। তো যেগুলো বললাম তোমরা প্র্যাকটিস করো, লেখো বাড়িতে সময় ধরে, আশা করি তোমরা পেয়ে যাবে। এর আগেও আমি ভৌতবিজ্ঞানের একটা সাজেশন দিয়েছি, ওটাও দেখো, ভালো ভালো কোশ্চেন আছে ওর মধ্যে। রিসেন্ট একটা ভিডিও আপলোড করেছিলাম ভৌতবিজ্ঞানের, দেখবে আমার থাম্বনেলে লেখা আছে, তোমরা একটু চেক করে দেখবে। ভিডিওর শেষে লাস্টে 90 নম্বরের একটা পিডিএফ করা ছিল, ওটাকে আমি জেরক্স করে ওটা বার করেছি, দেখবে স্ক্রিনশট মেরে ভিডিওর মধ্যে দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস করো, আশা করি ভালোই কমন পেয়ে যাবে। ব্যাস, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও।